ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি যারা দেখছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আজ আপনাদের সুস্বাদু মোরগ পোলাও রান্না করে দেখাবো। আশা করি আপনারা সকলেই ভিডিওটি ট্রাই করবেন, আপনারাও সুস্বাদু মোরগ পোলাও রান্না করতে পারবেন। ভিউয়ার্স আমি এই মাংসগুলো প্রথমে এইভাবে সুন্দর করে কাচিয়ে নেব। আসল স্বাদ পেতে হলে এইভাবে মাংসগুলো কাচিয়ে নিতে হবে। এরপর আমি সমস্ত মাংসগুলো মেরিনেট করে নেব। এর জন্য আমি প্রতিদিন দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিব কাঁচামরিচ বাটা এবং সুন্দর করে মাংস ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা পরিমাণ আমি রেখে দেব। যদি এর চাইতে বেশি সময় পান আপনারা আরও বেশি সময় রাখলে ভালো। মাংসতে দেওয়ার জন্য আমি মশলাগুলো পিষে নেব, শিলপাটায় পিষে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম। সুন্দর করে শিলপাটায় পিষে নিব। শিলপাটায় পিষে নিলে সেটাই ভালো হয়। এরপর আমি মাংস কষানোর জন্য তেল দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, দিয়ে দিচ্ছি কিছু না, প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, সুন্দর করে বেরেস্তা করে কিছুটা পরিমাণ উঠিয়ে নিব। বাকি বেরেস্তা আমি কড়াইয়ের মধ্যে রেখে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা অ্যাড করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, কিছুটা জিরার ফাঁকি, ওটা তার 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আবার সুন্দর করে কিছুটা সময় কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা পানি, সুন্দর করে কষিয়ে নিব। এরপরে আমি অ্যাড করব বেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে আমি সমস্ত মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মোরগ পোলাওয়ের মোরগের মাংস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দেখুন কি সুন্দর একটা কালার এখনই চলে আসছে। সুন্দর করে মাখিয়ে কিছুটা সময় মিশিয়ে নিব, সুন্দর করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ঢেকে রাখছি। দেখুন ভিউয়ার্স কি সুন্দর কালার চলে এসেছে এখনই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাথাটা কিছুটা থেতলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে জয়ফল, জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা সময় কষিয়ে নিব, সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, স্বাদকে বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ চিনি অবশ্যই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আরোটা কিছুটা রেখে দিলাম পরবর্তীতে মিশানোর জন্য। দিয়ে দিচ্ছি আলু বোখরা, 7-8টি বা 8-10টি আলু বোখরা দিয়ে দিচ্ছি কিশমিশ, আবার দিয়ে দিচ্ছি ঘি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি টেস্টি সল্ট, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টেস্টি সল্ট। দেখুন কি সুন্দর কালার চলে আসছে, কি সুন্দর কালার চলে আসছে এবং আমি নামাই ফেলছি। এ পর্যায়ে আমি পোলাও রান্নার আয়োজন করতেছি। দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর তেল, সেই সাথে সামান্য পরিমাণ ঘি। যেহেতু আমি প্রচুর পরিমাণ ঘি মাংসের সাথে দিয়েছি এই জন্য এখানে অল্প পরিমাণ ঘি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেরেস্তা আসার পরেই আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল। সুন্দর করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, সামান্য পরিমাণ লবণ, ফুটানো পানি মিশিয়ে নিলাম। অর্থাৎ 1 কাপ চালের সাথে 2 কাপ পরিমাণ পানি, যতটুকু দুধ দেব এই পরিমাণ পানি কম দেব। বলক আসার জন্য ঢেকে দিলাম। কিছুটা পরেই দেখুন কি সুন্দর আমার পোলাও হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা টেস্টি সল্ট, দিয়ে দিলাম গোলাপ জল,
সুঘ্রাণ আসবে গোলাপ জলের। সুন্দর করে দেখুন, এই সাথে আমি পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা কালার চলে আসছে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এই পরিমাণে। এ পর্যায়ে এসে আমি কিছুটা পোলাও উঠিয়ে নিব, প্রায় অর্ধেক পোলাও উঠিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন মোরগ পোলাওয়ের ঝোল কিছুটা মিশিয়ে নিব। মোরগ পোলাওর ঝোল দিয়ে এরপরে আমি আবার পোলাওটা সুন্দর করে মিশিয়ে বাকি পোলাওটা উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, বাকি পোলাও দিয়ে দিলাম। পোলাওটা কি ঝরঝরা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি মোরগ পোলাওয়ের মাংস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মোরগের মাংস উপরে দিয়ে দিলাম। মোরগের মাংস সুন্দর করে দিয়ে কিছুটা সময় আমি দমে বসাবো। তার আগে ডিম দিয়ে দিলাম, দমে রাখবো 10 থেকে 15 মিনিট। বাকি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এ পর্যায়ে দমে বসাবো। দমে বসানোর জন্য একটা আমি কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট দমে রাখবো। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার চলে আসছে, কি সুন্দর একটা কালার। আপনারা সকলে ট্রাই করবেন, বাড়ির ফ্যামিলির মেম্বারদের নিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। সেই সাথে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। যারা আমার চ্যানেলটি দেখলেন, এই রান্নাটি দেখলেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি।